চলে এসেছি মাতারহন পাহাড়ের কাছে। তো সবশেষে আমাদের ট্রেনটি সারমাতে এসে পৌঁছালো। সারমাতের যে মেইন ভিজিট করার যে স্পটগুলো সেখানে যাব, বিশেষ করে মাথারহন দেখতে যাব। যদিও একটি পাহাড়ি অঞ্চল, তবুও এখান থেকে পাহাড়ের আরেকটু উপরে উঠবো, সেখান থেকে হচ্ছে মেইন ভিউ পয়েন্টটা। তো সেদিকে যাচ্ছি। জারমাত সুইজারল্যান্ডের দক্ষিণে ভালাইস অঞ্চলে গ্রামটি অবস্থিত। গ্রামটিকে আল্পস পর্বতমালা চারদিক থেকে বেষ্টনী করে রেখেছে। জারমাতের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি কার ফ্রি ভিলেজ, অর্থাৎ এই গ্রামে কোনো গাড়ি নেই। গ্রামের ভেতর সাধারণ গাড়ি চলাচল নিষিদ্ধ। এখানে দেখা যায় ছোট ইলেকট্রিক ট্যাক্সি, ইলেকট্রিক বাস, কখনো ঘোড়ার গাড়ি। আর এই নিয়মের ফলে পরিবেশ পরিষ্কার থাকে এবং পর্যটকরা শান্ত ও নির্মল পরিবেশ উপভোগ করতে পারে। জারমাতে পৌঁছানোর সহজ উপায় হলো ট্রেন। সাধারণত ভ্রমণকারীরা জুরিক টু ভিস্প এবং ভিস্প টু জারমাত এই রুট ব্যবহার করেন। জারমাত পৌঁছানোর শেষ অংশটি একটি আকর্ষণীয় মাউন্টেন রেলওয়ে, যেখানে যাত্রাপথে দেখা যায় গভীর উপত্যকা, নদী, ছোট আলপাইন গ্রাম এবং বরফে ঢাকা পাহাড়। এই গ্রামটি শুধু একটি গ্রাম নয়, এটি একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র। এখানে শীতে স্কিং, স্নোবোর্ডিং, উইন্টার স্পোর্টস, তাছাড়া সারা বছরই এখানে পর্যটকদের ভিড় লেগে থাকে। তো ম্যাক্সিমাম লোকেরা স্কি করতে আসে, কেননা পাহাড়ের উপরে ভারী মাত্রায় বরফ পড়া থাকে। এই পাহাড়গুলো স্কি করার জন্য একেবারে উপযুক্ত, নিরাপদ, ঢালু। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চারপাশে অসংখ্য মানুষ কিন্তু আজকে এসেছে স্কি করার জন্য। গ্রামের দিকে হেঁটে যেতে যে সরু পথটা, এই রাস্তার দুপাশেই কিন্তু অসংখ্য রেস্টুরেন্ট আছে। আপনি চাইলে এখানকার স্থানীয় খাবারের পাশাপাশি ভালো কিছু খাবার খেতে পারেন। শুধু যে এখানকার স্থানীয় খাবারই পাওয়া যায় এসব রেস্টুরেন্টে তা কিন্তু না। এখানে কয়েকটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখলাম, টার্কিশ কেবাবের ব্যবস্থাও আছে। আর জায়গাটা বেশ জাঁকজমক। কয়েক শতাব্দী আগেই এখানে ছিল রাখালদের বসতি। গ্রীষ্মে তারা পশু নিয়ে উঠত সবুজ পাহাড়ি ঢালে, শীতে নেমে আসতো নিচের উষ্ণতায়। কাঠের ঘর, পাথরের ছাদ আর আকাশ ভরা নক্ষত্র, এটাই ছিল তাদের জীবন। গ্রামের নামের অর্থই যেন সেই জীবনকে বলে দেয়। ঘাসের মাঠের পাশে একটুখানি মানব বসতি, কিন্তু সেই মানব বসতির মাঝে তখনও দাঁড়িয়েছিল এই রহস্যময় মাতারহন পাহাড়টি। প্রায় সব বাড়িঘরগুলোই কাঠের তৈরি। কিছু কিছু ঘর আছে পাথর এবং কাঠের সমন্বয়ে তৈরি, কিন্তু ম্যাক্সিমাম ঘরগুলোই কাঠের তৈরি। জারমাত গ্রামের ভেতরে হাঁটলে দেখা যায় শত বছরের পুরনো কাঠের ঘর। অনেক ঘর এখনো কাঠের খুঁটির উপর দাঁড়িয়ে আছে, যেন সময়ের সাক্ষী হয়ে তারা এখনো দাঁড়িয়ে আছে। সরু রাস্তা, ফুলে সাজানো বারান্দা, ছোট ক্যাফে আর পাহাড়ি দোকান, সব মিলিয়ে জায়গাটার মধ্যে এক উষ্ণ এবং আন্তরিক পরিবেশ। গ্রামের আরেকটু ভেতরে চলে এসেছি। এইখানটায় দেখা যাচ্ছে যে এটা একটা মূলত শপিং স্ট্রিটের মতো। বেশ নামি দামি ব্র্যান্ডের কয়েকটা শোরুম দেখতে পেলাম। এই জায়গাটা আরেকটু বেশি জাঁকজমক।
এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ঠিক আমার পেছনটাতে এই দিকটাতে একটি ছোট্ট একটি মিউজিয়ামের মতো তৈরি করেছে। আর এটা সেই পাহাড়ের নামে মাথারহর্ন মিউজিয়াম লেখা আছে এখানটায়। স্পষ্ট বুঝতে পারছি এটা মূলত একটি পানির ফোয়ারা ছিল, আর প্রচণ্ড ঠান্ডার কারণে পানিগুলো বরফে জমে গেছে, সেজন্য ঝর্ণাটাও বন্ধ করে দেওয়া হয়েছে। ছোট্ট একটি গাড়ি ভাড়া করলাম, ব্যাটারি চালিত গাড়ি। এটাতে করে, এই গাড়িতে করে আমরা ক্যাবেল কার স্টেশনে যাব। গাড়িটা ছোট কিন্তু বেশ কমফোর্টেবল সিট। ক্যাবেল কার স্টেশনে যাওয়ার পরে আমাদেরকে আলাদা টিকিট কাটতে হবে। আর গাড়িটা কিন্তু আমাদেরকে গ্রামের ভেতর দিয়ে আঁকাবাঁকা সরু পথে সেই ক্যাবেল কার স্টেশনে পৌঁছে দেবে। একটু রৌদ্র স্নান করছি, আর চমৎকার একটি ফিল হচ্ছে। কিন্তু আপনারা চাইলে আমার সাথে আসতে পারেন, পাশের সিটটা খালি আছে। আর আশেপাশের পরিবেশ কিন্তু চমৎকার, একেবারে পাহাড়ি পরিবেশে বরফ ঢাকা পাহাড় দেখতে দেখতে একটা রৌদ্র স্নান, বিষয়টা কিন্তু বেশ মজাদার একটি বিষয়। মেঘগুলো এসে পাহাড়ের গায়ে আছড়ে পড়ছে, পাহাড়ের মাথাটা কিন্তু মেঘে অলরেডি ঢেকে গেছে। ফ্রেন্ডস, আমি এই ক্যাবেল কারটা উঠতে চাচ্ছি, চড়ে বসলাম। ঠিক এই জায়গা থেকে একটা ঝাঁকি দিয়ে খুব একটা স্পিডে উপর দিকে উঠে যাবে। এই যে দেখুন, ও মাই গড, এটা বেশ স্পিড, কিন্তু বেশি স্পিড। ও মাই গড। Ja, joh, dat is toen de dikste van de Ja, 100. 100. Leeft er op een Dat is een beetje. তো এই ক্যাবেল কারটির নাম মূলত মাথারহর্ন এক্সপ্রেস।
আমাদের এই মাথারহন এক্সপ্রেসটি তিনটি ধাপে চূড়ায় পৌঁছাবে, তিনটে জায়গায় এটা থামবে। আর যারা স্কি করে তারা মূলত এক একটা প্ল্যাটফর্মে নেমে স্কি করবে, কেউ একেবারে চূড়ায় পৌঁছে উপর থেকে স্কি করে নামবে। কিন্তু আমি একেবারে চূড়ায় পৌঁছাবো, সেখানে রেস্টুরেন্ট আছে, মিউজিয়াম আছে, আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আমাদের ক্যাবেলকারটি যতই উপর দিকে উঠছে ততই কিন্তু প্রাকৃতিক দৃশ্যগুলো আরো বেশি সুন্দর হয়ে উঠছে, মানে চারপাশের দৃশ্যগুলো আরো বেশি সুন্দর লাগছে। গাছপালাগুলো অলরেডি নিচে পড়ে গিয়েছে, আমরা প্রায় মেঘের খুব কাছাকাছি। Zit gewoon in rust. আমাদের ক্যাবেলকারটি কিন্তু এখন আরো উপরে উঠছে। তো আমাদের ক্যাবেলকারটি ইতিমধ্যে প্রায় 3000 মিটারের মতো উঠে গিয়েছে। আমরা আরো 1000 থেকে 1500 মিটার আরো উঠবো। আমাদের ক্যাবেলকারটি এখন যেখানটা আছে ঠিক এইখান থেকে আশেপাশের দৃশ্যগুলো বেশ অসাধারণ। চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, আর ক্যাবেলকারের পিলারগুলো দেখা যাচ্ছে, আর বেশ কয়েকটা ক্যাবেলকার চলাচল করতে দেখা যাচ্ছে। এছাড়া অন্য কোনো কিছু দেখা যাচ্ছে না। অলরেডি দ্বিতীয় ধাপে পৌঁছে গিয়েছি, আর এইখানটায় বাতাসের পরিমাণ একটু বেশি। আল্পস পর্বতমালার একেবারে কেন্দ্রবিন্দুতে আছি, আর আশেপাশে অসংখ্য মানুষ স্কি করে পাহাড়ের ঢালু দিয়ে নিচে নেমে যাচ্ছে। এইখানটায় দেখতে পাচ্ছি বেশ কয়েকজন পাহাড়ের ঢাল বেয়ে স্কি করে নিচে নামছে। আমার কাছে এই জায়গাটা বেশ ভালো লাগছে। বাতাসটা যদিও কনকনে ঠান্ডা, তারপরেও বেশ ভালো লাগছে। মাতারহন পাহাড়টিকে দেখার জন্য সবচেয়ে আকর্ষণীয় এবং উপযুক্ত জায়গা হলো সারমাত গ্রাম। সবচেয়ে আইকনিক ভিউ এখান থেকেই। গাড়িমুক্ত শান্ত গ্রাম, চারপাশে পাহাড়, অনেক জায়গা থেকেই পরিষ্কারভাবে মাতারহনকে দেখা যায়। বিশেষ করে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় অসাধারণ দৃশ্য এই গ্রাম থেকে ধরা পড়ে।
ফ্রেন্ডস, এখন আমি আপনাদেরকে সেই মাথারহন পাহাড়টিকে দেখাবো। যে পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটাতে পাহাড়ের চূড়ায় মেঘ এসে আলতো করে ছুঁয়ে যাচ্ছে যে পাহাড়টিকে, এই পাহাড়টির নামই কিন্তু সেই বিখ্যাত মাথারহন পাহাড়। এবার আসছি বিখ্যাত পাহাড় এই মাতারহন নিয়ে কিছু ইন্টারেস্টিং আলোচনায়। মাতারহন পাহাড়টির আনুমানিক বয়স 5 থেকে 10 কোটি বছর। এটি তৈরি হয়েছে আল্পস পর্বতমালা গঠনের সময়, যখন আফ্রিকান ও ইউরেশিয়ান টেকটনিক প্লেট ধাক্কা খেয়ে ভূপৃষ্ঠে উঠে যায়। তবে মজার ব্যাপার হলো এর চূড়ার শিলার একটি অংশ মূলত আফ্রিকান প্লেটের শিলা, যা ইউরোপীয় প্লেটের উপর উঠে এসেছে। প্রায় 10 কোটি বছর আগে আফ্রিকান এবং ইউরেশিয়ান টেকটনিক প্লেট ধীরে ধীরে একে অপরের দিকে এগিয়ে আসতে শুরু করে। 6 থেকে 5 কোটি বছর আগে দুটি প্লেটের তীব্র সংঘর্ষ হয়, ফলে সমুদ্রতল এবং মহাদেশীয় ভূত্বকের স্তরগুলো চাপ খেয়ে ভাঁজ হতে থাকে। এটি মূলত আল্পস গঠনের শুরু। 4 কোটি বছর আগে ভূত্বকের অংশ উপরে উঠে বিশাল পর্বতমালা তৈরি হয়। ম্যাতারহনের চূড়ার কিছু শিলা আফ্রিকান প্লেট থেকে উঠে এসে ইউরোপীয় অংশের উপর বসে যায়। এরপর 20 লক্ষ বছর আগে আইস এজের সময়কালে হিমবাহ বারবার এগিয়ে এসে পাহাড়ের চারদিকে ক্ষয় করতে শুরু করে। এই ক্ষয়ই মাতারহনকে তার বিখ্যাত পিরামিড আকৃতি দেয়। বর্তমানে এই মাতারহন আল্পসের সবচেয়ে প্রতীকী শৃঙ্গগুলোর একটি, ভূতাত্ত্বিক সংঘর্ষ এবং হিমবাহ ক্ষয়ের যৌথ ফল। অনেক পুরনো দিনে স্থানীয়রা মনে করত পাহাড়টা অশুভ শক্তির বাসা, কারণ হঠাৎ আবহাওয়া বদল, তুষারধস আর ভয়ঙ্কর খাড়া ঢাল, এসব বিপদকে তারা অপ্রাকৃতিক শক্তির কাজ বলে ভাবত। আদিতে অনেক পর্বতারোহী এই পাহাড়ের চূড়ায় উঠতে গিয়ে নিজেদের প্রাণ হারান। পরবর্তীতে 1865 সালে প্রথম সফল আরোহণের সময় দুর্ঘটনায় কয়েকজন আরোহীর মৃত্যু হয়। এরপর থেকে গল্প ছড়ায় পাহাড় নাকি নিজেকে রক্ষা করে, আর এই ট্র্যাজেডি থেকেই রহস্যময়তার আবহ আরও বাড়িয়ে দেয়। আর সিরমাত শব্দটির মূল অর্থই হচ্ছে ঘাসে আবৃত করা পাহাড় বা ঘাসে আবৃত করা উপত্যকা। আর সেই ঘাসে আবৃত করা উপত্যকার মাঝে কিন্তু এখন বরফ পড়ে সাদা হয়ে গিয়েছে, কেননা এখন শীতকাল। সিরমাত নামের এই গ্রামটি মূলত পশুপালকদের একটি গ্রাম ছিল। এখন বর্তমানে এটি ট্যুরিস্টদের একটি আকর্ষণীয় কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে 19 শতকের দিকে যখন সারা পৃথিবী থেকে এই আল্পস পর্বতমালাগুলোকে জয় করার জন্য মানুষ আসা শুরু করেছিল, অভিযাত্রীরা এই আল্পস পর্বতগুলোকে জয় করা শুরু করেছিল, ঠিক তখনই কিন্তু এই মাতারহন পাহাড়টিকে সবাই ভয় পেত, কেননা এই পাহাড়টিতে উঠার জন্য তেমন খুব ভালো গ্রিপ নেই। সবশেষে সর্বপ্রথম ব্রিটিশ অভিযাত্রী 1865 সালে এই মাতারহনের উপরে ওঠেন। সেই ব্যক্তির নাম হচ্ছে এডওয়ার্ড হুইম্পার। তো এডওয়ার্ড হুইম্পার ঠিকই এই পাহাড়ের চূড়ায় পৌঁছে গিয়েছিলেন, কিন্তু নামার সময় একটি দুর্ঘটনা ঘটে। তার গ্রুপের 4 জন লোক এই পাহাড় থেকে পড়ে মৃত্যুবরণ করেন। এই মাতারহনের উচ্চতা 4478 মিটার।
Meitä olla tuolihissillä. Toinen mikä tässä. Vähän niinku pyramidi. দেখতে পাচ্ছেন আমার চারপাশে কিন্তু অসংখ্য লোক স্কি করছে, আর এই জায়গাটা একটু চোখ খোলা রেখে হাঁটতে হয়, কেননা কে কখন কোন দিকে স্কি করে চলে যায় বুঝতেই পারি না। কিছুক্ষণ আগে আমি রাস্তা ক্রস করার সময় আর একটু যদি সতর্কতা না অবলম্বন করতাম তাহলে একটা লোকের সাথে ধাক্কা লেগে যেতাম, তাহলে ব্যাপারটা বেশ খারাপ একটা ব্যাপার হতো। এইখানটাতে যত আমি সামনে এগিয়ে যাচ্ছি ততই পা ডেবে যাচ্ছে, ভারী মাত্রার বরফ এইখানটাতে। চলে এসেছি মাতারহন পাহাড়ের কাছে। বন্ধুরা, এই হচ্ছে সেই বিখ্যাত সিরমাত, আর এই সিরমাতের পাহাড়ের উপরে এখান থেকে মাতারহন দেখতে পাচ্ছি। বেশ চমৎকার একটি অনুভূতি। আর এই পাশটাতে দেখতে পাচ্ছেন ক্যাবেল কার কিন্তু অনর্গল আসা যাওয়ার ভেতরেই আছে। তার পাশে অসংখ্য মানুষ স্কি করছে। এই পাথরের তৈরি ঘরে তারা পুরো গ্রীষ্মকালটা থাকতো। যখন শীত নেমে আসতো, শীত নামার সাথে সাথে তারা তাদের পশু নিয়ে নিচে নেমে যেত পাহাড়ের ঢালে। বরফ কতটা
কত ফুট উঁচু হয়ে বরফ পড়েছে আপনাদের একটু দেখাই। এই দেখুন আমার একেবারে এই পর্যন্ত, পায়ের এই পর্যন্ত এখানে বরফ। এই সারমাতের পাহাড়ের ওপর থেকে সবচাইতে আকর্ষণীয় আইকনিক দৃশ্যটি হলো শোয়ার্চ সি অর্থাৎ কালো লেক। লেকের পানিতে মাতারহনের প্রতিবিম্ব খুব ক্লাসিক শট, ফটোগ্রাফারদের জন্য একটি আকর্ষণীয় এবং আদর্শ জায়গা। তবে শীতকালে এটি সম্পূর্ণ বরফে ঢেকে যায়। এই মুহূর্তে সেটি কত ফুট বরফের নিচে আছে তা সঠিক করে বলা যাচ্ছে না।